প্রাথমিকভাবে নির্বাচন কমিশন বা বিজেপির তরফ থেকে এই অভিযোগ করা হয়েছে যে বাংলাদেশের থেকে যারা এসেছেন বা বাংলাদেশের রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী তারা কিন্তু অবৈধভাবে ভোটার কার্ড, আধার কার্ড বা অন্যান্য যে কাগজপত্র নথি সেগুলো পেয়েছেন এবং সেগুলোর মাধ্যম দিয়ে কিন্তু ভোটার তালিকায় রয়েছেন। এবং এই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলছেন, কেন ভুয়ো নথি দিয়ে এই ভোটার তালিকায় তাদেরকে রাখা হলো? সেক্ষেত্রে এই দায়টা তো কমিশনের, নির্বাচন কমিশনের, এবং তিনি হুমকি দিচ্ছেন বা হুঁশিয়ারি দিয়েছেন যে এক্ষেত্রে তৎকালীন যে নির্বাচন কমিশনের প্রধান রাজীব কুমার তাকে কেন গ্রেফতার করা হবে না, তার বিরুদ্ধে কেন এফআইআর করা হবে না। এই যে বার্তা, সেই বার্তায় একটা সামগ্রিক চিত্র ফুটে উঠছে। সেইখানে যে চিত্রটা ফুটে উঠছে যে একজন বিরোধী দলনেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বঞ্চনা ইস্যুতে, বাংলার বঞ্চনা ইস্যুতে একেবারে দিল্লি গিয়ে প্রতিবাদ করেছেন, ধর্ণা মঞ্চ বা অনশন মঞ্চ গড়ে তুলেছেন, অনশন করেছেন এবং কোথাও গিয়ে সেই যে হক বা বাংলার যে অধিকার আংশিক হলেও ছিনিয়ে তিনি এনেছেন। এবং এই জায়গায় দাঁড়িয়ে একটা বার্তা বর্তমানে ফের স্পষ্ট হচ্ছে যে কেন নির্বাচন কমিশন যাদেরকে ভোটার তালিকায় রেখেছে, কেন প্রাথমিকভাবে সেটা ডিজিটালাইজড নয়, কেন ভুয়ো যারা ভোটার তাদেরকে এই নির্বাচন কমিশনের তালিকায় ছিল এবং সেই দায়টা কার? এছাড়া যে ভোটার তালিকার রেশিওতে বা যে ভোটার তালিকার উপর ভিত্তি করে সরকার গঠন হয়েছে, কেন সেই সরকার থাকাকালীন সার হবে? সার মানতে তিনি যে যুক্তি দিয়েছেন তার সপক্ষে যে যুক্তি পরিষ্কার করে রয়েছে, তিনি পরিষ্কার করে জানাচ্ছেন যে সার মানা হবে, সেক্ষেত্রে গোটা লোকসভা ডিসলভ করে সার হোক, সেক্ষেত্রে সার মানা হবে। কারণ এই যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকার নিরিখেই তো লোকসভা নির্বাচন হয়েছে বা এই লোকসভা যে সিলেক্ট হয়েছে, নির্বাচিত হয়েছে, সেটা কমিশন যে অ্যাপ্রুভাল দিয়েছে সেটা তো ভোটার তালিকার নিরিখেই। সেক্ষেত্রে ভোটার তালিকা ছাড়া কেন, বা সেই ভোটার তালিকা যদি ডিভিশন হয় সেক্ষেত্রে যে ভোটাররা ভোট দিয়েছে সেই ভোটারদের ভোটে ক্ষমতায় থেকে কেন তাদেরকে বাদ দেওয়া হবে? এই অভিযোগ কিন্তু ইতিমধ্যেই তুলতে শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং যেটা ভীষণ ভ্যালিড, বলতেই হবে আমাদের যে ভীষণ ভ্যালিড। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে ঘটনা, সেই ঘটনার প্রসঙ্গে বিজেপির তরফ থেকে, বিজেপির একাংশের তরফ থেকে কিন্তু গোটা ঘটনায় যে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলকে দাগা শুরু হয়ে গিয়েছে। আমরা প্রাথমিকভাবে প্রথম থেকেই দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় সার হওয়া নিয়ে বাংলা অস্মিতাকে রক্ষা করার জন্য একেবারে ছক বেঁধে দিয়েছেন বা লড়াইয়ের সুর বেঁধে দিয়েছেন। এবং সেই জায়গায় বিরোধী দলনেতারা বা বিরোধী যে নেতৃত্বরা রয়েছে তারা পরিষ্কার করে বার্তা দিচ্ছেন যে বাংলায় কিন্তু অনুপ্রবেশ ইস্যু রয়েছে এবং বাংলা অনুপ্রবেশ ইস্যুতে যে পরিমাণ ভুগছে ভারতের সাধারণ মানুষের যে অধিকার, সেই অধিকার খর্ব করা হচ্ছে। এবং যারা ভুয়ো রয়েছেন বা বাংলাদেশ থেকে অবৈধভাবে ঢুকেছেন 2014-এর পরে, তাদেরকে কিন্তু বাদ দেওয়া হবে এবং সেক্ষেত্রে মুসলিম ভোটার যারা এবং রোহিঙ্গা যারা, সেক্ষেত্রে তাদেরকেও কিন্তু ভোটার তালিকা থেকে সরানো হবে, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হবে। এই জায়গায় দাঁড়িয়ে যে ছক আমি পরিষ্কার করে দিয়েছিলাম যে বাংলার রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হতে পারে, সেইটা যেমন ভীষণ ভ্যালিড। এবং এই জায়গায় যেখানে বাংলার রাজনীতির যে পটচিত্র পরিবর্তন হতে পারে বা পটভূমি পরিবর্তন হতে পারে, যে বার্তা আমি দিয়েছিলাম, এইবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে সেইটার প্রসার আরও বৃদ্ধি পেল। এবং সেই প্রসার বৃদ্ধি পেল নয়, শুধু বলতে হবে আমাকে যে গোটা ভারতের যে রাজনীতির প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটই কোথাও না গিয়ে চেঞ্জ হতে বসে। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে ইতিমধ্যে আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো মানুষ যদি বাদ যায় ভোটার তালিকা থেকে তাহলে নির্বাচন কমিশন ঘেরাও হবে। অতঃপর যাদের ভোটে সরকার গঠন হয়েছে তাদেরকে যদি নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে বাদ দেয় তাহলে সেই সরকারের বৈধতা কোথায়? এই প্রশ্নটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই সরগরম হতে শুরু করেছে রাজ্য রাজনীতি বা গোটা দেশের যে আন্তর্জাতিক ক্ষেত্রে যে বিশেষ রাজনীতি, সেই রাজনীতি কিন্তু এই মুহূর্তে সরগরম হয়ে উঠেছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা দিল্লি যাওয়ার আগে তিনি দিয়েছেন, সেই বার্তায় আরও একটা বিষয় স্পষ্ট যে এই ইস্যু যে ভোটার তালিকায় যাদের ভোটে ভোটার তালিকা হয়েছে, যাদের ভোটে সরকার গঠন হয়েছে, তাদেরকে যদি বাদ দেওয়া হয় সেক্ষেত্রে সরকারের বৈধতা কোথায়? এইটাই নিয়ে কিন্তু আরও বড় আকারের যে আন্দোলন হবে তা কিন্তু বলাই বাহুল্য। সেই আন্দোলনের ফলাফল কী হয় কিংবা সার যদি বাংলা হয় তার প্রেক্ষাপট কী দাঁড়ায়, সেদিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারা।